স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। চীনের সঙ্গে ব্যাপক অংশীদারিত্ব ও উন্নয়নমূলক সম্পর্ক এগিয়ে নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এ কথা বলেন পুতিন। তিনি আরও বলেছেন, নতুন যুগে চীন রাশিয়া সম্পর্ক আধুনিক বিশ্বের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের একটি উদাহরণে পরিণত হয়েছে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন সর্বশেষ পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে চীন রাশিয়া এবং বৈশ্বিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হবে। টাকা ডলার বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করতে পারে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কোনো ব্যাংক যাতে ডলারের বাজারে কারসাজি না করে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপ রয়েছে। জানা গেছে, IMF এর চলমান 550 কোটি ডলার ঋণ কর্মসূচির অংশ হিসেবে ডলারের দর পুরোপুরি বাজার ভিত্তিক করার বিষয়টি আলোচনায় আনা হয়েছে। কেননা জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় IMF এর কাছ থেকে আরও 200 কোটি ডলার এবং বিশ্ব ব্যাংক থেকে 100 কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। নতুন করে এসব ঋণ পাওয়া না গেলেও কোনো কারণে যেন চলমান কর্মসূচি বাতিল না হয়, তার সরকারের অন্যতম লক্ষ্য। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিলে ডলারের দাম নির্ধারণ হবে সরবরাহের ওপর ভিত্তি করে। এতে ডলারের সরবরাহ বাড়লে কমবে দাম এবং সরবরাহ কমে গেলে বাড়বে ডলারের দাম। টানা ৩ দফা দেশের বাজারে সোনার দাম কমেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২,১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি 2,35,000 টাকায় নেমে এসেছে, যা মঙ্গলবার ছিল 2,38,121 টাকা। বাজুস বলছে, বিশ্ব বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। নতুন দর অনুসারে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,25,232 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,93,039 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,57,231 টাকা। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 5,657 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,365 টাকা নির্ধারণ করা হয়েছে। সড়ক মহাসড়কে চলছে নির্মাণ কাজ। ভাঙাচোরা রাস্তা, মহাসড়কে সেতু নির্মাণ এবং ঈদের আগ মুহূর্তে পশুবাহী যানবাহন বেড়ে যাওয়ার কারণে যানবাহনের গতি ধীর হবার আশঙ্কা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের তথ্য অনুসারে ঈদ যাত্রায় সড়কপথে ঘরমুখী মানুষের দুর্ভোগের কারণ হতে পারে 94টি যানজট প্রবণ স্পট। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার রিপোর্ট। ঈদ যাত্রায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবেন প্রায় 1.5 কোটি মানুষ, সিংহভাগই সড়কপথে। তবে দেশের প্রধান সড়কগুলোর অবস্থা কি? আসন্ন ঈদ যাত্রায় সড়কপথে ঘরমুখী মানুষের দুর্ভোগের কারণ হতে পারে 94টি যানজট প্রবণ স্পট। আসন্ন ঈদে বাড়ি ফেরার পথে দেশের 4টি প্রধান সড়কে বিভিন্ন কারণে ভোগান্তির আশঙ্কা রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর সরুপথ বা বটলনেক, এলেঙ্গায় ফ্লাইওভারের নির্মাণ কাজ এবং চন্দ্রামোড়ে রাস্তা শুরু হয়ে যাওয়ায় যানজটের ঝুঁকি রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়, যা এ পথের ঘরমুখী মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া মহাসড়কে অবাধে অটোরিকশা চলাচলে যানজটের আশঙ্কা করছেন চালকেরা। বাসগুলিকে ডিসিপ্লিন ওয়েতে রাখা এবং জনসাধারণকে বাসে উঠতে দেওয়া, এইটা শৃঙ্খলা রাখাই চ্যালেঞ্জ। জাম হতে পারে, গরুর ট্রাক চলবো, যানজট থাকতে পারে, রাস্তায় কিছু সংস্কার হইতেছে, ওগুলা আপনার হলো স্থগিত করে দেওয়া উচিত। বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, প্রাইভেট কার ডুবে যায়, বাসের সাইলেন্সার ডুবে যায়, সমস্যা।
6 লেন প্রকল্পের কাজ চলমান থাকায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা করছেন পরিবহন চালক সংশ্লিষ্টরা। জেলার 52 কিলোমিটার অংশে নির্মিতব্য 6টি উড়ন্ত সেতুই এখন দৃশ্যমান হচ্ছে। নির্মাণ কাজের পাশাপাশি ভারী নির্মাণ সামগ্রী থাকায় ডাইভারশন করে চলাচল করছে পরিবহন। সাহেব প্রতাপ, ভেলানগর, ইটাখোলা মোড়ে এই নির্মাণাধীন সেতুর কারণে চালক ও যাত্রীরা পড়তে পারেন বিড়ম্বনায়। বেলানগর, পাঁচদোনা, তারপরে ইটাখোলা, এই তিন জায়গায় যানজট হয়, বেলানগর যানজট হয় রিস্কের কারণে। ট্রাফিক বিভাগ জানায় মহাসড়কের যানজট নিরসনে প্রতিনিয়তই কাজ করছে তারা। লাইনম্যান থাকলে লাইন ক্লিয়ার করে দিই। যানজটের সংখ্যা তো এটা কোনো স্টেশন নাই, ট্রাফিক আইন এরা ঠিকমতো পালন করে না। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান সড়ক ঢাকা আরিচা মহাসড়কের নয়াডাঙ্গি এলাকায় ব্রিজ নির্মাণ কাজ চলমান। বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। আগামী ঈদে যানজট বেশি হওয়ার আশঙ্কা পথযাত্রী ও যানবাহন চালকদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে অংশে দীর্ঘ যানজট হতে পারে। মদনপুর এলাকায় চলমান সড়ক সংস্কার কাজ ও ভাঙাচোরা রাস্তার কারণে যানবাহনের গতি ধীর। জায়গায় আইসি তো মিনিমাম 4 ঘন্টা হয়ে গেছে। আপনার কাঞ্চন থেকে প্রায় এখান থেকে আসছে প্রায় 2.5 ঘন্টার উপরে লাগছে, যে জায়গায় লাগবে 1 ঘন্টা। সিঙ্গেল রাস্তা দিয়ে আসা হয়, গর্ত, গাড়ি উঠে না। ভাঙার কারণে মনে হয় যে গাড়ি ডিস্টার্ব হওয়ার সমস্যা হয়। এদিকে কর্তৃপক্ষ বলছে 90% সড়ক ভালো অবস্থায় আছে, তবে বর্ষার কারণে ঈদযাত্রায় বিঘ্ন ঘটতে পারে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 746 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 59,804 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 149 পয়েন্ট কমে অবস্থান করছে 25,648 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক, এটি 27 পয়েন্ট কমে অবস্থান করছে 5,045 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,162 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 7 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 112 পয়েন্ট কমে অবস্থান করছে 75,088 পয়েন্টে। তবে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,527 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে, তবে এখনও ব্যারেল প্রতি দাম $110-এরও বেশি। জুলাই 2026 চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $110.03, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.25 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,478, যা আগের দিনের চেয়ে $4.21 কম। তবে বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $74.95, যা আগের কার্যদিবসের তুলনায় $1.22 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 664.75 সেন্স, যা গত দিনের চেয়ে 2.50 সেন্স কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 81.49 সেন্স, যা গত দিনের চেয়ে 0.84 সেন্স কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.01 সেন্স কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 75.80 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.36 সেন্স বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য 163 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 47 পয়সা। ইউরোর ক্রয়মূল্য 142 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 84 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়।
এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৮ টাকা ৪৭ পয়সায়, বিক্রি করছে ৯১ টাকা ৪৫ পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য ১ টাকা ১৯ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৫ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য ৩২ টাকা ৪৭ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ২৩ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ৩০ টাকা ৫৮ পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে ৩১ টাকা ৪৮ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১শে সঙ্গেই থাকুন।